এখানে আমি রেডি হয়ে গেছি, স্নান টান করা হয়ে গেছে। আমি এখানে ওয়েট করছি শিখার জন্য। তো এটা হচ্ছে সানডে ব্লগের পার্ট 2 আর কি। আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে। তো আজকে দুপুরে মুন্নাদির ওখানে নিমন্ত্রণ আছে শিখার সাথে সাথে আমারও। তো ওই জন্য আমি এখানে ওয়েট করছি। বাইরে একটু দাঁড়ালাম, স্নান করে ঠান্ডা লেগে গেছে, তো একটু রোদ্রে বাইরে রৌদ্র ছিল, ওখানে দাঁড়ালাম, শিখার ওয়েট করছিলাম। মুন্নাদির বাড়িতে গেছি। এখানে মুন্নাদি তো অনেক রান্না করছে, শিখার সাথে সাথে আমাকেও দেখছি কত কিছু দিয়েছে। মানে মুন্নাদির রান্নার মানে শেষ নেই, এত রান্না করেছে। পোলাও করেছে, ভাত করেছে, তারপরে হচ্ছে সব অনেক রকমের ডাল, তারপরে একটা পনিরের মাশরুমের তরকারি করেছে, তারপরে হচ্ছে তোমার কি বলে চিংড়ি মাছ করেছে, মাটন করেছে, আবার তো চাটনি, পায়েস, মিষ্টি, পায়েস না সরি মিষ্টি দই, এগুলো তো আছেই, অনেক কিছু রান্না করছে। তো এখানে শিখাকে আশীর্বাদ করছিল, তো এখানে আমিও একটু আশীর্বাদ করে নিলাম। আর দিনগুলো যে আবার কবে পাবো জানি না। তো সত্যি মিস করব খুব শিখাকে। তো এখানটায় আমি একটু বললো যে তুমিও আশীর্বাদ করে নাও একবারে। তো ওই জন্য আমি একটু আশীর্বাদ করে নিলাম। সবসময় খুব ভালো থেকো, এটাই আশীর্বাদ করি। তো যাই হোক, এখানে মুন্নাদির এখানেও অনেকক্ষণ ছিলাম আমরা। খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, ছবি তুলেছি, তারপরে তোমার কত হাসাহাসি যে করেছি, নাচ তোলার জন্য কত ইয়ে করেছি। তারপরে এখানে শিখা সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে এসেছে, আমার এখানে এসেছে। তারপরে এখানে আমি তো সিম্পল একদম বেশি কিছু রান্না করতে পারিনি, খুব একটা বেশি করতে পারিনি, একদম কমই করেছিলাম। তো এই জন্য আমরা তো সন্ধ্যাবেলা এসে আগে অনেক কিছু মানে মজা করেছি। আগে গান মানে রিলস বানিয়েছি, এটা ওটা, হাসাহাসি, নাচ গান। তারপরে পরে গিয়ে এগুলো আমি মানে এমনি তো তরকারি তো করে রেখেছিলাম, ভাত করেছি আর ভাজা টাজাগুলো করে নিয়েছি। তো মুন্নাদিকেও আমি বলেছিলাম তুমি এখানে রাত্রেবেলা তুমি আমার বাড়িতে খাও। তো যাই হোক, এখানে আমি আবার আশীর্বাদ করলাম, বলছি তুমিও আশীর্বাদ করো আবার। তা আর এখানে ও প্রণাম করবে আমাকে, আমি বলছি যে না করতে হবে না, না করতেই হবে ওকে। তো যাই হোক, ওটাই যে আশীর্বাদ এটাই করি যে সবসময় ভালো থাকো, অলওয়েজ হ্যাপি। তো এখানে আমি তো এই কয়টা জিনিসই রান্না করেছিলাম, খুব বেশি করতে পারিনি। তো যাই হোক, এটা খুবই মজা হয়েছে, আমরা সেদিনকার খুব মজা করেছি, এনজয় করেছি। শিখা জানি না মুন্নাদির কেমন লেগেছে, তবে খুব মজা করেছি। তো এখানে আমি একটু ওর সাথে ছবি তুলে নিলাম। এগুলাই এখন ওর সাথে স্মৃতি। এখন তারপরেও তো ওর যেহেতু কলকাতায় যাবে, ও আবার কবে দেখা হবে, কতদিন পর পর তারপরে দেখা হবে। তাই আমাদের একটা 3 জনের একটা গ্রুপ ছিল, সেটাকেই মিস করবো। আমি আর মুন্নাদি তো এখানেই আছি, ও শুধু যেহেতু চলে যাচ্ছে কলকাতায়, বিয়ে হয়ে যাবে। তো এখানে আমরা তো কত রকমের যে ছবি তুলেছি, কত ছবি তুলেছি, রিলস বানিয়েছি, সেগুলো সব একটা একটা করে শেয়ার করব তোমাদের সাথে। মুন্নাদির বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, তো সেই জন্য ছবিগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। ওকে, চলো বাই, টাটা।